কি অসহ্য ব্যথা! আল্লাহ! আলহামদুলিল্লাহ। মজনু ভাই, আপনি কাজের ব্যবস্থা করেন। আস্তাগফিরুল্লাহ। আমরা খারাপ হইল, এত খারাপ না। তোমারে আমার হাড়ে হাড়ে রগে রগে চিনা শেষ। মরিয়ম, তোর বাপ যে একটা চোর আছিল, এটা তো প্রমাণিত সত্য কথা। কি ঘটতে চলেছে আগামী 25 নম্বর পর্বে? এমন কিছু ঘটনা সামনে আসতে যাচ্ছে যা পুরো গল্পটাকে একেবারে উল্টে দিতে পারে। যে মেয়েকে সবাই এতদিন গরিব, অসহায় আর নির্ভরহীন মনে করত, হয়তো সেই মেয়েই হঠাৎ হয়ে উঠবে কোটি টাকার মালিক। আর যে পরিবার এতদিন অন্যদের নিয়ে খেলেছে, তাদেরই সামনে নেমে আসতে পারে ভয়াবহ পতন। তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, কারণ আগামী পর্বে এমন এক টুইস্ট আসতে পারে যা দর্শকদের একেবারে হতবাক করে দেবে। মামার মৃত্যুর পর মায়ার জীবন যেন একেবারে শূন্য হয়ে গেছে। চারদিকে শুধু কষ্ট আর একাকিত্ব। কিন্তু ঠিক এই সময়েই গল্পে আসতে পারে সবচেয়ে বড় মোড়, কারণ অনেক দিন ধরে যে রহস্যটা লুকিয়েছিল সেটা ধীরে ধীরে সামনে আসতে পারে। শোনা যাচ্ছে মায়ার মামা আসলে সাধারণ একজন মানুষ ছিলেন না। তিনি অনেক বছর ধরে গোপনে কিছু জমি আর সম্পত্তি জমিয়েছিলেন, কিন্তু কাউকে তা জানাতে পারেননি। আর মৃত্যুর আগে তিনি সেই সব কাগজপত্র গোপনে মায়ার নামে করে গেছেন। যদি এই বিষয়টি সত্যি হয়ে যায়, তাহলে আগামী পর্বে দেখা যেতে পারে যেই মেয়েটাকে সবাই এতদিন কাজের মেয়ে বলে অপমান করেছে, সেই মায়াই হঠাৎ করে কোটি টাকার সম্পত্তির মালিক হয়ে যাবে। আর এখানেই শুরু হবে আসল ঝড়, কারণ যখন এই খবরটা জামালের পরিবার জানতে পারবে, তখন তাদের চেহারার রং বদলে যেতে পারে। এতদিন যারা মায়াকে অপমান করেছে, তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তারা হয়তো বুঝতে পারবে কত বড় ভুল করেছে। বিশেষ করে রাজিয়া আর তার মা তখন ভয় পেয়ে যাবে, কারণ তারা জানে যদি মায়া চায় তাহলে এক মুহূর্তে তাদের সব পরিকল্পনা ধ্বংস করে দিতে পারে। কিন্তু গল্পের আসল বিস্ফোরণ ঘটতে পারে মরিয়মকে ঘিরে। এতদিন সবাই ভাবছিল মরিয়ম শুধু নতুন বউ হয়ে এই বাড়িতে এসেছে, কিন্তু অনেক দর্শকের ধারণা মরিয়মের মাথায় অন্যরকম একটা খেলা চলছে। সে খুব চুপচাপ সবকিছু লক্ষ্য করছে আর ঠিক সময়ের অপেক্ষা করছে। আগামী পর্বে দেখা যেতে পারে মরিয়ম এমন কিছু কাগজপত্র বের করবে যা দেখে পুরো পরিবার স্তব্ধ হয়ে যাবে, কারণ সেই কাগজপত্রে হয়তো প্রমাণ থাকবে যে জামালের নামে থাকা অনেক সম্পত্তির আসল মালিকানা অন্য কারো। আর সেই আইনি ফাঁক ব্যবহার করে মরিয়ম ধীরে ধীরে জামালের সব সম্পত্তি নিজের নামে নিয়ে নিতে পারে। যখন জামাল বুঝতে পারবে তার নিজের ঘরের ভেতরেই তার সাথে এত বড় খেলা হয়ে গেছে, তখন হয়তো সব কিছু অনেক দেরি হয়ে যাবে। একটা সময় আসতে পারে যখন জামাল, রাজিয়া আর তাদের মা বুঝতে পারবে তারা কার্যত নিঃস্ব হয়ে গেছে। যে বাড়িতে তারা এতদিন রাজত্ব করত, সেই বাড়িতেই তারা আশ্রয়হীন হয়ে পড়তে পারে। আর তখনই গল্পে দেখা যেতে পারে সবচেয়ে নাটকীয় দৃশ্য। মরিয়ম হয়তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে, এখন থেকে এই বাড়ির মালিক আমি। অন্যদিকে মায়ার জীবনে তখন শুরু হতে পারে একেবারে নতুন অধ্যায়। যখন সবাই জানতে পারবে যে মায়া এখন কোটি টাকার মালিক, তখন অনেকেই তার কাছে ফিরে আসার চেষ্টা করবে। কিন্তু মায়া কি এত সহজে সবাইকে ক্ষমা করবে, নাকি সে নিজের অপমানের প্রতিশোধ নেবে? বদরুলের গল্পটাও এখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, কারণ সে হয়তো মায়াকে তার টাকার জন্য নয়, বরং সত্যিকারের মানুষ হিসেবে ভালোবাসে। যখন সবাই মায়ার সম্পত্তির দিকে নজর দেবে, তখন বদরুলের আচরণই প্রমাণ করতে পারে কে সত্যিকারের মানুষ আর কে শুধু স্বার্থের জন্য কাছে আসে। সব মিলিয়ে আগামী পর্বে দেখা যেতে পারে এক অবিশ্বাস্য উলটপালট। একদিকে গরিব মেয়ের কপাল খুলে কোটি টাকার মালিক হওয়ার গল্প, অন্যদিকে বড়লোক পরিবারের হঠাৎ পতনের কাহিনী। যে মরিয়মকে সবাই সাধারণ মেয়ে ভাবছিল, সেই হয়তো সবচেয়ে বড় খেলাটা খেলতে যাচ্ছে, আর সেই খেলায় হারতে পারে পুরো পরিবার। তাহলে আপনার কি মনে হয়, সত্যিই কি মায়া কোটি টাকার মালিক হয়ে যাবে, আর মরিয়ম কি সত্যিই জামালের সব সম্পত্তি নিজের দখলে নিয়ে সবাইকে নিঃস্ব করে দেবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আগামী পর্বে হয়তো এমন কিছু ঘটতে যাচ্ছে যা পুরো গল্পের ইতিহাস বদলে দেবে।